গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। স্নান করা আমার কমপ্লিট। আর আজকে একটু মাথাটা ধুয়েছি, যেহেতু কদিন ধরে ধানের কাজ হয়েছিল, মাথাটা খুবই নোংরা হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে মাথাটা ধুয়ে নিই। যেহেতু কদিন ধরে রোদটা খুব সুন্দরই বেরিয়েছে, তো মাথাটা ধুয়ে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে চলে এসেছি এবার নিজের সেবা করার জন্য বলতেই পারো। তো এদিকে দেখো, সকালে টিফিন করে নিচ্ছি আর আজকে করে নেবো আমি ভাত ভাজা। তো যেহেতু আগের দিনের বাসি ভাতগুলো ছিল, অনেকটাই ছিল, ভাতগুলোকে আর নষ্ট করে দেবো তাই না। তো এই জন্য আমি মাঝে মধ্যে আমার এভাবে ভাত যদি বেশি হয়ে যায় তাহলে আমি এভাবে ভাত ভাজা করে খেয়ে নিই। তো এদিকে দেখো, ভাত ভাজা করার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, কারি পাতা, তারপর টমেটো আর দুটো ডিম নিয়েছি। তো এদিকে দেখো, আমি এখন টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা, কারি পাতা, ধনেপাতা দিয়ে এই যে এখন দুটো ডিম নিয়েছিলাম, তো ডিমগুলো এই যে দেখো ফাটিয়ে নিচ্ছি। নিয়ে এখন ডিমটা আমি যেরকম ভুজিয়া করা হয় সেভাবেই আমি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে তারপর আমি দেবো ভাতগুলো। তো এদিকে দেখো, ডিমটা দিয়ে এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব ডিমটাকে। তো এদিকে দেখো, ডিমটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর এসছে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে ভাতগুলো রেখেছিলাম আমি, তো এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর এটাই কারি পাতা দেওয়ার জন্য গন্ধটাও খুব সুন্দর আসে। তো এদিকে দেখো, ভাতটা দিয়ে এখন ভাতটা আমি ভালো করে ডিমের সাথে ভালো করে মাখিয়ে ভেজে নেব। আর আমরা বলি এটাকে ভাত ভাজা, আর অনেকে বলে এটাকে ডিম রাইস, মানে এগ রাইসও বলা হয়। তো এদিকে দেখো, এখন একটু আমি টমেটো সস দিলাম, যেহেতু টমেটো দিয়েছিলাম তাও একটু টমেটো সস দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। তো এদিকে টমেটো সস দিয়ে এখন আমি ভালো করে ভাতটাকে ভেজে নেব। তো আমার ভাত ভাজা কমপ্লিট। তো এবার চলো খাওয়ার পালা। তো ছেলেকে দিয়ে দেবো। আর তোমার দাদাভাই এভাবে ভাত ভাজা করলে খায় না, তো আমি আর আমার ছেলেই খাবো। তো ছেলেকে দিয়ে দিয়েছি, আর এই যে এখন দেখো আমি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো এই যে আমি খেয়ে নেবো। তো গরম গরম খেতে খুবই ভালো লাগছে। এবার টিফিনটা করে নিয়ে তারপরে রান্নার কাছে চলে এসেছি। তো টিফিন খাওয়া আমার কমপ্লিট। আর আজকে টিফিনটা খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল ভাত ভাজা। তো এদিকে দেখো, এখন আমি চলে এসেছি, আলুগুলো এখন কেটে নিচ্ছি। আর আলুগুলো কাটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো আজ দুপুরে আমাদের রান্না কী হবে। ঠিকই ধরেছো বন্ধুরা তোমরা, আজকে হবে চিকেন। তো এই জন্য আমি আলু কেটে নিয়েছি, এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলো এতটাই ঝাঁজ যে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে। তো এদিকে দেখো, আলু কাটার পরে পেঁয়াজগুলো ভালো করে ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নেব। তারপর বাকি মশলাগুলো করে নেবো। আর ওদিকে আমি টিফিন করার পরে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তাহলে ভাতটাও হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো এদিকে দেখো, পেঁয়াজগুলো কেটে এখন আমি আদাগুলো ছাড়িয়ে নেব। আর আদাগুলো এতটা বালি যে কী বলবো, আদাটা ছাড়িয়ে ভালো করে কুচু কুচু করে কেটে নেব। তারপরে যখন বাটবো তখন আমি ভালো করে ধুয়ে নেব। তো এদিকে দেখো, আদাগুলো কেটে নিয়েছি, এখন রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছিলো, যেন ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিয়েছি। আর এখন একটা টমেটো কেটে নিচ্ছি। এবারে মশলাগুলো করে নেব, তারপরে গিয়ে আমি রান্নাটা চাপাবো। তো এদিকে দেখো, এখন মশলা বাটতে চলে এসেছি আমি। আর চিকেন মানে সিলে বাটা মশলা, সিলে বাটা মশলা দিয়ে চিকেন রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো ভাবলাম আজকে সিলেই বাটি। তো এদিকে দেখো, সিলে বাটতে বসে গেছি। আগে রসুনটা আমি বেটে নিলাম, এখন আমি আদাটা বেটে নেব। আর আমি বাটার আগে সবগুলো ভালো করে জল দিয়ে দুবার করে ধুয়ে নিয়েছিলাম, না হলে বালি বালি লাগবে খেতে, মানে তাহলে মশলায় বালি থেকে যাবে, তো তখন খেতে ভালো লাগবে না। তো এই জন্য দেখো, ভালো করে ধুয়ে আমি এখন আদাটাও বেটে নিলাম। তো আদাটা ভালো করে বাটতে হবে, যেহেতু আদা বাটতে একটু সময় লাগে। তো আদাটা আমার বাটা কমপ্লিট। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা। তো এদিকে এখন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে নেবো। লঙ্কা বাটলে আমার হাত প্রচণ্ড জ্বালা করে, কিন্তু কী করবো, লঙ্কা তো বাটতেই হবে। তো এই জন্য কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, আর বাকিটা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো আমার মশলা বাটা কমপ্লিট। এবারে সোজা চলে যাবো রান্নার কাছে। তো তখন তোমার দাদাভাই দেখো ছাগলের জন্য পাতা কেটে নিয়ে এসছে। তো এদিকে দেখো, আমি রান্নার বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আগে করব আলুটা ভাজা। আর মাংসর আলু মানে একটু লাল লাল করে ভাজা, তাহলে খেতে মজা লাগবে। এই সময় যেহেতু পুরাতন আলু, একটু লাল লাল করে ভাজলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুবই সুন্দর লাগে। আর আমাকে মাংসের মধ্যে আলুটাই খেতে খুব সুন্দর লাগে। তো এদিকে দেখো, আলুটা এখন হলুদ নুন দিয়ে আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে বসি করে নেব রান্নাটা। তো এদিকে দেখো, এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি কালারের জন্য। তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো একটু পরিমাণে নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সুন্দরভাবে ভাজা হবে। তো এদিকে দেখো, পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলা বলতে আগে দেবো আদা বাটা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে দিয়ে দেবো রসুন বাটা। তো এদিকে দেখো, এখন রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব।
তারপরে দেব টমেটো, একটা টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো কাটা দিলাম। আর দিব এখন আমি লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব। আর নুনটা এখন দেব না কেন, কারণ আমি মাংস ম্যারিনেট করার সময় নুন দিয়েছি অনেকটাই পরিমাণে, আর পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছি, তাই এখন দিলাম না। পরে টেস্ট করে দেখে তারপরে নুনটা দেবো যদি লাগে, না হলে নুন বেশি হয়ে গেলে খেতে তো ভালো লাগবে না। তাই এখন দেখো মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন একটা ধনে পাতা একটু কেটে রেখেছিলাম, তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব মাংসটাকে মশলার সাথে। আর মশলাটা আমার খুব সুন্দরভাবেই কষানো হয়েছিল। তো দিয়ে দেখো মাংসটাকে আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু পরিমাণে জল দেবো, তাহলে মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হবে, যেহেতু এটা হেচারি, একটু শক্ত শক্ত লাগে এই মাংসটা। তাই একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, না হলে খাওয়া যাবে না, শক্ত শক্ত লাগবে। তো দিয়ে দেখো জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। তো ফুটে গেলে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো দিয়ে দেখো জল দিয়ে দিলাম। আর দেখে মনে হচ্ছে তো কালারটা কেমন সাদা সাদা, তাই না? কারণ আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কাটা একটু কমই দিয়েছি, তাই হয়তো খেতে ভালো লাগবে। কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে। তো এদিকে দেখো রান্নাটা আমার কমপ্লিট, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি, চলো এবারে খেয়ে নিই। বন্ধুরা আজকে চিকেন করেছে, শুধু চিকেনই হয়েছে আজকে, আর কিছু হয়নি। চিকেন হলে তো আর আমাদের কিছু দরকার হয় না। লাল লাল করে এই যে রান্না করেছে, খাওয়া যাক এখন। একদম গ্রেভি করেছে দেখো। চিকেন মানে সেই টেস্ট। ফাটাফাটি। কেমন করেছে? রান্না ভালো করেছে। যেহেতু দেশি মুরগির ঝোলটা হলে একটু পাতলা পাতলা ভালো লাগে, এটা হ্যাচারি মানে একটু গ্রেভি করেছে। গ্রেভি না হলে ভালো লাগে না। বড় হ্যাচারি ছিল এটা। 5 কেজি মতো প্রায়। পুরোনো আলুগুলা মিষ্টি এত না। সেই লেভেলের খাওয়া হচ্ছে। আর শীতের সময় একদম গরম গরম ধনে পাতা সঙ্গে। শীতের সময় তো মাংস খেতে খুবই ভালো লাগে। আমাদের ভালো লাগে জানি না, আমাদের তো খুব ভালো লাগে। এদিকে দেখো খাওয়া দাওয়ার পরেই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বলো তো বন্ধুরা? ঠিক ধরেছো, ঘুরতে যাব। তো এইদিকে দেখো এই যে নদীর পাশে এসেছি, নদীর পাশে এখানে একটা বেলমোলা পার্ক আছে। তো পার্কে ভালো অনেকদিন ধরে আসবো বলে আর আসা হচ্ছিল না, তাই আজকে চলে এলাম। আর নদীতে তো এখন জল কম, তো দেখতে দেখো খুবই সুন্দর লাগছিল। আর এই যে পার্কে চলে এসেছি আমরা তিনজনে মিলে, যেহেতু আমার বাড়ির বউরা সবসময় তো বাড়িতেই থাকি, কোথাও যাওয়া হয় না। কোথাও যাওয়ার কথা শুনলে খুবই আনন্দ লাগে। আর যেহেতু তোমার দাদাভাইয়ের আজকে তেমন একটা কাজ ছিল না, তাই তোমার দাদাভাই বললো আর সকাল থেকে কোনো
কোনো প্রোগ্রামই ছিল না, আমরা পার্কে যাব বলে। তোমার দাদাভাই খাওয়া দাওয়ার পরে হঠাৎ বললো যে চলো পার্কে একবার ঘুরে আসি, সারাদিন তো বাড়িতেই থাকা হয়। আমি বললাম তো চলো, যেমন কথা তেমন কাজ, আর কেউ যদি কোথাও নিয়ে যাওয়ার কথা বলে তো তাতে কোনো কথাই হবে না। তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি 3 জনে মিলে। তো এদিকে দেখো দোলনায় তুলছি তোমার দাদাভাই আর আমি প্রথমে দোলনায় তুলছিলাম, তোমার দাদাভাই দেখে তোমার দাদাভাই চলে এসেছে দোলনায় তোলার জন্য, যেহেতু আমাকে দোলনায় তুলতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো তোমার দাদাভাই আর আমার ছেলে দুজন কীভাবে মানে করছে, আর খুবই মজা আনন্দ করছিল তোমার দাদাভাই আর আমার ছেলে। আর এই পার্কে যেহেতু এখন পার্কে তেমন কিছু নেই, যেহেতু এখন মানে ফুল গাছ লাগাচ্ছে, যেহেতু শীতের সময় ফুলের তো অনেক রকমের ফুল পাওয়া যায়। তো এই যে ফুল গাছ সব বসিয়েছে, ফুল হলে তারপরে দেখতে খুবই সুন্দর লাগবে। তো পার্কটা পুরো ফাঁকা ফাঁকা, এখানে সবাই রিলস ভিডিও করতে আসছে, দেখলাম অনেক মেয়েরা সবাই নাচ করছে, রিলস ভিডিও করছে। তো এই যে আবার দোলনায় বসে পড়লাম আমি, মানে দোলনাটা দুলতে আমার খুবই সুন্দর লাগছে। আর তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছি, তোমার দাদাভাই বলছে তুমি যে বসলে দোলনাটা আবার না ছিঁড়ে যায়, তাহলে ভাবো তো কীভাবে কথা বলছে তোমার দাদাভাই। তো এদিকে দেখো দোলনায় তুলে নিচ্ছি আমি, আর আমাকে দোলনায় তুলতে খুবই সুন্দর লাগে। তো এবার ওদিকে যাবো, দেখি কী আছে। আর এদের পাশে দেখতে পাচ্ছি অনেক বড় মাঠ আছে, সবাই ফুটবল খেলছে। আর এই যে দেখো সদ্য গাছগুলো লাগিয়েছে, এগুলো ফুল এলে দেখতে খুবই সুন্দর লাগবে। আর পার্কটা চারপাশে দেখো কত সুন্দর, আর তেমন কোনো লোক নেই, পুরো ফাঁকা। আর এইদিকে দেখো গোলাপ ফুল গাছে কত গোলাপ হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এদিকে সব গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, গাঁদা ফুলগুলো এই সদ্য লাগিয়েছে, এগুলো ফুল হলে খুব সুন্দর লাগবে দেখতে। তো এদিকে দেখো পার্ক থেকে বেরিয়ে পড়েছি আমরা, এবারে যাব নদীর ধারে, যেহেতু পার্কের সামনেই নদী। তো নদীটা একবার ঘুরে আসি, তো চলো গিয়ে দেখা যাবে নদী। তো দিয়ে দেখো নদীর অনেক লোক যাচ্ছে নদীর ধারে। আর এখন নদী যেহেতু এই পাশে জল নেই, যেগুলো বালি নেওয়া হয়েছে সেই গর্তগুলোই কিছু কিছু জল আছে, নাহলে জল নেই। আর এদিকে দেখো সূর্যটা এখান থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আবার নদীর ধারে যাবো ভাবছি, যেহেতু এখান থেকে নদীটা অনেকটাই, দেখি যদি যেতে পারি তাহলে তোমাদের দেখাবো। আর এই দেখো এগুলো জলগুলো কত পরিষ্কার জল, পুরো মানে ভেতরের বালি পর্যন্ত দেখা যাচ্ছে, আর পুরো প্রচুর বালি আর বালি। যেহেতু জল নেই তাই বালিগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আর জায়গাটা এত সুন্দর লাগছে যে কি বলবো। সবাই নদীর ধারে যাচ্ছে নদী দেখার জন্য, কিন্তু যেহেতু সন্ধে হয়ে আসছে বাড়ি ফিরতে হবে, তো হয়তো যাবো না নদীর দিকে। এদিকে দেখো, দেখে মনে হচ্ছে না পুরো মরুভূমি এলাকায় চলে এসেছি আমরা। চারিপাশে দেখো শুধু বালি আর বালি, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, অপূর্ব দৃশ্য। দেখো বন্ধুরা নদীর ধারে এসেছি, কত সুন্দর লাগছে দেখো, মানে চারিপাশে পরিবেশটা এত সুন্দর, মানে কোনো বলার নেই। যাবো নদীর পাশে যাবো বলছি, দেখি তাহলে সন্ধ্যা হয়ে যাবে বাড়ি ফিরতে, যদি সময় পাই তাহলে যাব। তো চলো যাওয়া যাক তাহলে। আর এদিকে দেখো কত সুন্দর জল আছে, কত সুন্দর লাগছে। ও নদী জল নেই এখন, কি নদী এখন জল নেই না, কম জল, কম। তো চলো যাই দেখি। এদিকে তো বালিয়ে জুতো পরে একদমই আমি হাঁটতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে না পড়ে যাচ্ছি, যেহেতু প্রচুর বালি আছে এখানে, তাই জুতো পরে একদমই হাঁটা যাচ্ছে না। তো লাস্টে আমি জুতো খুলে নিয়েছিলাম, হাতে নিয়ে গেছিলাম পুরোটাই, তো দেখতে পাচ্ছ। আর এত বালি, হাঁটা যাচ্ছে না, বালি দেখো, বালি আর বালি, বালি আর বালি। কত তো যাবে, চলো। এই যে দেখো আর গেলাম না, যেহেতু হাঁটতেই পারছিলাম না জুতো পরে আমি, আর এত যে বালি, তো এই জন্য ফিরে চলে যাচ্ছি, বাড়ি চলে যাবো, সন্ধে হয়ে এসেছে। আর জুতোটা আমি হাতে নিয়ে নিয়েছি, যেহেতু জুতো পরে হাঁটতেই পারলাম না। তো এবারে বাড়ি যাওয়ার পালা। তো যাওয়ার পথে দেখো একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমি, কিটা বলো তো, তোমরা হয়তো অনেকেই চেনো, এটা হচ্ছে কচ্ছপ বাচ্চা, দেখো কত সুন্দর লাগছে, এটা নদীর কচ্ছপ, দেখতে খুবই সুন্দর। তো এটা বাড়ি নিয়ে যাব, রাখবো। তো আমাদের পুকুর আছে যেহেতু, পুকুরে ছেড়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর যারা নতুন আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই গাছটা কী গাছ আমি তো জানি, তোমরা জানো কিনা কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ধন্যবাদ।